তো এর মধ্যে একটা হলো জুলুম করা। আমরা শপথ নেই যে আমরা জুলুম করব না। একমত আছেননি? কারা কারা একমত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি করব না? জুলুম করব। ভাই আপনাদের মন খারাপ নেই নাকি আমি আশাতে বেজার হয়েছে? আমার ভাই মাওলানা নুরুল আমিন আমার ব্যাপারে একটু বেশি বলেছেন আর কি, ওনার মনের কামরুজ্জামান ভাই একটু বেশি বলে ফেলছেন ঘোষক। যদিও দাওয়াতের কাজ করি প্রায় 3 যুগ, কিন্তু আমি মানুষ হিসাবে খুব ছোট, দেশের বাহিরেও যাই। আমি সব সময় চাই যে আল্লাহ তোমার বান্দারা আমার যে নিয়তে দাওয়াত দিয়েছেন যে কিছু শোনার জন্য বান্দাদের ফায়দা হয়, আল্লাহ এমন কথা বলার তৌফিক দিও। হেদায়েত তো আমরা করতে পারবো না, হেদায়েত করবেন কে? আমরা বলতে পারবো। অন্তত বক্তা যদি উম্মতের জন্য প্রয়োজনীয় আলোচনা না করে তাহলে মাহফিলের আয়োজনটা পণ্ড হয়ে যায়। সব প্যান্ডেল, পোস্টার, পাবলিসিটি, লাইট সবকিছুর মূল উদ্দেশ্য হলো একটা আলোচনা। শুনতেছেন? তাইলে আপনাদের মন ভালো আছে তো? তাহলে মুজাহিদের মতো তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। আপনাদের এলাকার ঐতিহ্য আছে, নিয়ামতপুরের বড় জলসা আমি আসছিলাম 2 বার। তারপরে নিয়ামত থেকে ভিতরে সব জায়গার নাম তো মনে নেই, আল্লাহ অনেকবার আনছে। মাওলানা আলাউদ্দিন ভাই রুসিলাই আরো 2-1 জায়গায় আসছিলাম। আপনাদের ইমানি জজবা আমার জানা আছে। কিশোরগঞ্জ, কিশোর মানিতে হইল যুবক, কত না যত বুড়া আছে সব যুবক। আর ইদানিং কালের যুবকরা 80 বছরের বুড়ার মতো নরম হয়ে গেছে, আর বুড়ো গুলো এখনো তাজা আছে। বৃদ্ধ যুবক সবাই মিলে তাকবীর দিব। যেখানে তাকবীর উচ্চারিত হয় এখানে শয়তান থাকতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে লিল্লাহে তাকবীর। তাহলে আমরা একমত হয়েছি জুলুম করব না। তাহলে জুলুমকে সমর্থন করা যাবে না। আজকের আয়াতটা হলো জুলুমের পরিণাম, জালেমের পরিচয়। জালেমের বৈশিষ্ট্য কি? ইনসাফ কাকে বলে? ইনসাফ প্রতিষ্ঠিত হলে সমাজে কিরকম শান্তি আসে? কয়েকটা পয়েন্ট সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা যারা সীমা লঙ্ঘনকারী হয়, যারা জালেম হয়, তাদেরকে সমর্থন করো না। কথা কি হুজুরের না আল্লাহ? হুজুরে বয়ান করতেছে, কথা কিন্তু আল্লাহ। তোমরা যারা জালেম হয়, যারা সীমা লঙ্ঘনকারী হয়, ইমানদার বান্দারা, তোমরা তাদেরকে সমর্থন করো না, তাদের প্রতি ঝুঁকে পড়ো না। ফাতামাসসাকুমুন নার। যদি তোমরা জালেমকে সমর্থন করো, হাসরের দিন আল্লাহ তো জালেমদেরকে জাহান্নাম দেবে। ওই জালেমদের সমর্থনকারী হওয়ার কারণে তোমরাও জালেমের সাথে জাহান্নামে যাবে। জালেম কোথায় যাবে? জাহান্নামে। কে বলছে? আর যারা জালেমকে সমর্থন করবে তারাও কোথায় যাবে? পৃথিবীর একজন অত্যাচারী রাজা, জালেম রাজা, যার নাম হলো ফেরাউন। শুনছেন নি না? বাড়ি কই? করিমগঞ্জ নিগঞ্জ বিষয়। সেই জালেম নেতা, জালেম রাজা ফেরাউন যেদিন ডুবা মরছে,
সে একলা মরছে নাকি তার সমর্থনকারী ক্যাডার সাংসা সহ ডুবছে? সব ডুবলো কেন? কারণ ফেরাউন যেমন ছিল অত্যাচারী, তার সহযোগীরা সবাই ছিল অত্যাচারী এবং অত্যাচারী সহযোগী। মাঝে মধ্যে দেখবেন বড় জালিমের সহযোগী যারা, তারাও জালিম হয়। হয়তো এমন হতে পারে যে এক জালিম থাকে শহরে, তার সাইন্সা থাকে গ্রামে। এখন ওর জ্বালায় পুরা গ্রামে শান্তি নেই। লোকেরা জিজ্ঞাসা করে এই লোকটার এত পাওয়ার কেন, এত ক্ষমতা কেন? তখন বলে এটা হইলো অমুক বড় জালেমের সামসা। বুঝতেছেন? পুরা মিশরে ফেরাউনের এরকম ক্যাডার বাহিনী ছিল। আল্লাহ তাআলা বলছে তোমরা তো জুলুম করবেই না, কোন জালেমকে সমর্থন করবে না। যদি করো ফাতামাসসাকুমুন নার, জাহান্নাম তোমাদেরকে ধরবে জালিমের সাথে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, হাসরের দিন আল্লাহ ছাড়া কোনো দায়িত্বশীল নাই, কোনো অভিভাবক নাই, কারো নেতৃত্ব চলবে না। পৃথিবীর যত বড় বড় জালিম বাদশা, রাজা, যাদের ভয়ে দেশ কাঁপতো, দুনিয়া কাঁপতো, সেই রাজারা পর্যন্ত আল্লাহর সামনে উলঙ্গ হয়ে চেহারা উপরের দিকে উঠাইয়া সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান, কারো সাহস হবে না আল্লাহর সামনে কোনো কথা বলে, কেবলমাত্র আল্লাহর অনুমতি ছাড়া। সব লাইন ধরে থাকবে, পরনে কোনো কাপড় নাই। ল্যাংটা করে দিছে কে? উলঙ্গ করে দিছে। দাও আল্লাহ বিচারকের আসনে। যারা জুলুম করবে, অত্যাচার করবে, তারা কোনো সাহায্যকারী পাবে না, জাহান্নামে যাওয়া লাগবে। সুম্মা লা ইউনসারুন, দুনিয়াতে এক জালিম বিপদে পড়লে আরেক জালিম সাহায্য করে, এক সোরা বিপদে পড়লে আরেক সোরা সাহায্য করে। সোরের সাথে সোরের সম্পর্ক আছে না নাই? ডাকাতের সাথে ডাকাতের সম্পর্ক আছে না নাই? জালিমের সাথে জালিমের সম্পর্ক আছে না নাই? এই হুজুরের মোবাইলটা যদি হাতে নেন, হাতে নিয়ে যদি মোবাইলটা তালাশ করেন, আরো 2-4টা হুজুরের নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ডাকাতের মোবাইল চেক করলে 2-4টা ডাকাতের নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম থেকে বাঁচো, আমার কাছে দোয়া করো। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। বলেন না ভাই আমিন? আর যারা চুপ করে আছেন তারা বাড়িতে গিয়ে আমিন করবেন। জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করো। সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমিন। আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করার জন্য দোয়া করতে বলেছেন, রাসূল দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, পরিবারও বাঁচাতে হবে। কিসের থেকে? কথা বল না ভাই, কিসের থেকে? কাকে বাঁচাইতে বলতেছে? পরিবারকে।
আমাদের সবার পরিবার আসেনি, আসেনি, মা বাবা ভাই বোন আসেনি। মারিফুল কোরআনে পরিবারের ব্যাখ্যায় বলা হয়েছে, মেম্বারের জন্য পরিবার হলে ওয়ার্ডের জনগণ, চেয়ারম্যানের জন্য পরিবার হলে ইউনিয়নের জনগণ, এমপি সাহেবের জন্য পরিবার হলো তার পুরো আসনের জনগণ, সরকারের জন্য পরিবার হলো সারা দেশের মানুষ। যারা সরকারে থাকে তাদেরকে সারা দেশের মানুষের হক সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেনি না? মনে হয় এটা জিজ্ঞাসা করবে না? কেমন? যে মেম্বার হবে তাকে ওয়ার্ডের হক সম্পর্কে, ওয়ার্ডের মানুষের দায় দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেনি? যে চেয়ারম্যান হবে তার পুরো ইউনিয়নের জনগণের হক সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন। তাইলে ওনাদের জন্য পরিবারের ব্যাখ্যা ভিন্ন। একজন ওয়ার্ডের মেম্বার, তিনি ওই ওয়ার্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন, জুলুম করবেন না, সন্ত্রাস করবেন না, অবিচার করবেন না, দুর্নীতি করবেন না। এটা আল্লাহ তার দায়িত্ব দিয়েছেন। হাসরের দিন তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। শুধু রাস্তাঘাটের উন্নতি হলেই ওটাকে উন্নত সমাজ বলে না। উন্নত সমাজ হলো সেই সমাজ যেই সমাজের মানুষ কোনো অপরাধ করে না। 2017 সালে নেদারল্যান্ড সরকার ওই দেশে 18টা জেলখানা বন্ধ করেছে। নেদারল্যান্ড হলো কাফেরের দেশ। ঘুমাইতেছেন নি কোন? নারায়ে তাকবীর। তাই না? আবার শয়তানে কিন্তু ঘুম পাড়ায় দিতে পারে। আমি আবার মাওলানা আলাউদ্দিন ভাই কি কইছি, ভাই 10:30টায় দিলে তো অনেক রাত। কয় না, আমাদের এলাকার মানুষ 1:30 2টা পর্যন্ত ওয়াজ শুনে। খুব সাহস দিয়ে কই। তাইলে আপনারা ঠিক আছেন নি? কোমর শক্ত আছেনি? নারায়ে তাকবীর। 2017 সালে কাফেরের দেশ নেদারল্যান্ড 18টা জেলখানা বন্ধ করছে। কেন? জেলখানা খালি, তাদের দেশে অপরাধী নেই। অথচ কাফেরের দেশ অপরাধী নাই। 18টা জেলখানা বন্ধ করার কারণে 1300 কর্মকর্তা বেকার হয়েছে। এই 1300 কর্মকর্তাকে তারা চাকরিচ্যুত করে নাই, বরং রাষ্ট্রের অন্যান্য সরকারি কাজে তাদেরকে লাগাইছে। আমাকে বাংলাদেশ হইলে কইতো কি, থালা বাটি লইয়া বাজাও গে, ভিক্ষা করে খাও। এখন আপনি আমারে বলেন, নেদারল্যান্ড সরকার কাফেরের দেশ, 18টা জেলখানা বন্ধ করলো, তাদের দেশে অপরাধী নাই। আর আমাদের দেশে মসজিদের জুতা থেকে শুরু করে রাষ্ট্রের সম্পদ কোনটা নিরাপদে থাকে না। লাউ চোর, কদু চোর, গরু চোর, কমলা চোর যেমন আছে, বাংলাদেশের 28 লক্ষ টাকা চুরি করে বিদেশে লইয়া গেছে এমন রাজনৈতিক নেতা নামক চোরও আছে না? না, গরু চোরের তো মাঝে মধ্যে ধরা পড়লে মারে, আর রাজনৈতিক টাউট চোরদেরকে ধরে ফুলের মালা দেয়। তো বড় বড় চোর যে দেশে থাকে সেই দেশের সম্পত্তির নিরাপত্তা থাকবে কেন? ভাই, যার ঘরে বউ পকেট মার, ওই জামাইয়ের পকেটে জীবনে টাকা থাকবে না। কারণ পকেট মার ঘর। তো যেই দেশের নেতারা চোর, এই দেশের সম্পদে জীবনে বরকত হওয়ার সম্ভাবনা, আমি সবার কথা বলছি না, ভালো কি হয়তো আছে, কিন্তু বেশি একটা ভালো করে দেখা যায় না, চুপে চাপে চোরের মতো থাকে। ওগো কোনো অ্যাকশন নেই, করে না কো ফুসফাস, মারে না কো দুষ ডাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। কারণ এই বেটা নিরীহ ভালো মানুষ, আর ভালো মানেই হলো নিরীহ, আর খারাপ মানেই হলো ঘুমাইতেছেন নি? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে নেদারল্যান্ড এত সুন্দর দেশ বানাইতে পারলো। দাওয়াতি কাজে আমি এই পর্যন্ত 5 বার গেছি আমেরিকা।
বাহিরে আমেরিকা মুসলমানদের অনেক ক্ষতি করতেছে, ইসরায়েলকে সাহায্য করে। বহির্বিশ্ব নীতি হইল তাদের একরকম, কিন্তু তাদের দেশের ভিতরের পরিবেশটা ভিন্ন রকম। তারা বাহিরে যাই করুক, কয় চোরাই বাহিরে চুরি করলে ওর নিজের ঘরে কিন্তু চুরি সম্পদ রক্ষা করে। বাইরেটা চুরি করে নিজের ঘরে ঢুকায়, এটা হলো চোরা। তারা বাহিরে যাই করুক, 50টা স্টেটের একটা দেশ আমেরিকা। টেক্সাস, যেখানে বুশের বাড়ি, টেক্সাস হলো বাংলাদেশের মতো 5টা বাংলাদেশের সমান একটা প্রদেশ। সারা পৃথিবীতে এখন যত মানুষ আছে, সব মানুষ যদি আমেরিকায় ঢুকাই দেন, সারা পৃথিবীর মানুষ, তাহলে আমাদের ঢাকা শহরের মতো ঘনবসতি হবে। একটা দেশে একটা মহাদেশ। কানাডা আরো বড়, রাশিয়া আরো বড়, আর আমাদের বাংলাদেশে শুধু মানুষ আর। প্রিয় ভাইয়েরা আমার, সরকারি অফিসে দুর্নীতি নাই, তাদের দেশে মানবাধিকার সাংঘাতিক বেশি। কেউ কারো ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। কেউ হাত মোজা, পা মোজা, বোরকা গায়ে দিয়া চলতেছে, তারে আপনি কিছু বলতে পারবেন না, হ্যারাসমেন্ট করতে পারবেন না। আবার আরেকজন শর্ট পোশাক পরছে, হালকা পোশাক নাই তার পরনে, তারেও কিছু বলতে পারবেন না। নিউ ইয়র্কে হাঁটার সময় আমার চুল দানি লাল, তো একজন আমার পিছনে ঘুরতেছে, কিছু বলে না, দীর্ঘক্ষণ ঘুরছে। আমার পাশে ছিল নোয়াখালীর এক ভাই, যে আমাকে গাইড হিসেবে ঘুরাইতেছে। তো সে ভালো ইংলিশে এক্সপার্ট, জিজ্ঞাসা করছে আপনি আমাদের পিছিয়ে ঘুরতেছেন কেন? তো বলতেছে, তুমি আমারে ক্ষমা করবা, যে তোমার যে ব্রাদার তোমার সাথে ঘুরতেছে, ওনার দাঁড়িয়ে চুল অনেক সুন্দর লাল, এগুলো কেমনে লাল হয়েছে এটা জানার জন্য ঘুরতেছে। এটা তার মনের একটা আগ্রহ, যে এগুলো কেমনে লাল হয়েছে এটা আমি জানি। আবার আমারও বারবার কইতেছে, সরি এক্সকিউজ মি, তোমার এটা ব্যক্তিগত বিষয়, আমি যে জানতে চাইতেছি, তুমি সেই মন খারাপ করিও না, কারণ আমেরিকার আইনে কারো ব্যক্তিগত বিষয় জানার চেষ্টা করা ঠিক না। তখন সে বলছে না, ও আবার প্রশ্ন করছে, উনি কি মায়ের পেটের থেকে জন্মের সময় এগুলা লাল লইয়া আইছে নাকি কোনো কালার লাগাইছে? হাসান ভাই বলল, না, মায়ের পেটের থেকে উনি এগুলা কালো নিয়ে আসছে, কিন্তু এটা হইল মেহেন্দি। পেকে যাওয়ার পর আমাদের ধর্মীয় নিয়ম আছে যে ইচ্ছা করলে মেহেন্দি লাগাইতে। এবার শোনার পরে বলতেছে, এটা তো খুব ভালো কাজ, তাহলে এবার আমারে তুমি কিছু মনে করিও না, তুমি এনজয় করো, আমেরিকা ঘুরো। এটা জানলো সে, কিন্তু জানার আগে যে ধরনের ভদ্রতা দেখাইলো, সাংঘাতিক ব্যাপার। ব্রুকলিনে ফুলটন স্ট্রিট এক বাড়িতে আমি থাকছি, সাথেই তাকওয়া মসজিদ, বিরাট মসজিদ। ব্ল্যাক আমেরিকান যারা, তারা ওখানে নামাজ পড়ে। ইমাম সিরাজ ওয়াহাদ, আমেরিকান মুসলিম, উনি এটার খতিব। উনি আমেরিকার কংগ্রেসে কথা বলে। ওই সময় আপনার জো বাইডেন, তার আগে ওবামা, তার আগে বুশ, বিল ক্লিন্টন, এদের সাথে মুসলমানদের অধিকার নিয়ে উনি কথা বলতেন। উনি মসজিদের খতিব, আমেরিকান অরিজিনাল। তো ফজরের সালাত পরে বের হওয়ার পরে দেখি যে বড় বড় হাতুড়ি দিয়া রাস্তার মধ্যে 2-3 জনে ফিডে, মহিলা পুরুষ, হাফ প্যান্ট পরা, রাস্তা ফিডায় হাতুড়ি দিয়ে। তা আমি বললাম, হাসান ভাই, এইগুলো এটা ফিডাইতেছে কেন, কি ঘটনা কি? কয় এরা সরকারি লোক, রাস্তা ফিডাইতেছে কেন? কয় বিগত 5-7 দিন ধরে রাস্তা এটা কন্ট্রাক্টর ঢালাই দিছে, ঢালাই দেওয়ার পরে সরকার এখন বড় বড় হাতুড়ি নিয়ে ফাটাইছে যে এটা ফিডাইয়া পরীক্ষা করে দেখবে যে ঢালাই ঠিক আছে। আপনার কোনো ঘুমাইতেছে কি? এগুলো কাহিনী আমি ভালো করে বুঝালাম, বাংলাদেশে যাই ওয়াজ করি, যে এগুলারে কাফের কইয়া যে গাইলে, এই বাংলাদেশি যারা আছে এগো চরিত্রটা যেন আল্লাহ অন্তত এগো মতো করে দেয়, এদের খালি ইমানটা নাই। আর ইসলাম যা বলছে সব এদের আছে, কিন্তু ইমান নাই।
খালি মুসলমান এটা করানো হয় না, আর কাড়ি দিলে হইতো। হ্যাঁ, ইমান তো ইমান আনার পরে না কাটবে, নাহলে কাটি লাভ কি ভাই। তখন কয় দেখেন যদি এখানে ঠাস করে আওয়াজ হয়, কারণ যেখানে ডালাই ভালো হবে না, এখানে তো ঠাস আওয়াজ হবে। আওয়াজ হলে ওরা ক্ষমতা আছে গাড়িতে, ওটা দিয়ে গুতাবে, গুতে এটা উঠাবে, উঠে ভিডিও করবে, ভিডিও করে এটার সাথে কাগজপত্র যোগ দিয়ে অফিসে জমা দেবে। জমা দেওয়ার পর অফিস ওরে বলবে এই 20 কিলোমিটার রাস্তা আবার ভাঙ্গিয়া নতুন করে করো, তা না হলে বিল উঠাইতে পারবে না। আর আমাকে সামান্য কোন রকম মাটি ছুটি দিয়ে ডালাই দিয়ে বিল হইয়া বাড়িতে ছেলে হজে গেছে গা, রোডের চুরির টাকা দিয়ে এত হজে গেছে, বা আল্লাহ চোর, এটা তো ভাই কি কইতাম সরবের কথা, সব কইলে তো ভাই। তাহলে বলেন, তখন আমারে হাসান ভাই বলে দেখেন আমি আজকে এত বছর এই জায়গায়, আপনি বলেন এই যে রাস্তাটা আমার কাছে মনে হয় যেন রাস্তা একেবারে চকচক করতে চায় না মতো। তো কয় দেখেন 15 বছরের গ্যারান্টি দিলে এই রাস্তা 20 বছর 25 বছর কিচ্ছু হবে না, কারণ কোনো কন্ট্রাক্টর এখানে চুরি করার কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেমে নাই রাষ্ট্রে। আর আমাগো টেন্ডার হয় কেমনে, আমরা পদ্মা সেতু বানাইছি, যে পরিমাণ চুরি হয়েছে চুরির টাকা দিয়ে আরো 3টা সেতু বানানো যাইতো। আমাগো আশেপাশে যে প্রতিবেশী ওনারা প্রশ্ন করছে সারা দুনিয়াতে যত দামি দামি ব্রিজ, তাদের 1 কিলোমিটার বানাইতে খরচ যা পড়ছে তোমাদের আরো 4 গুণ বেশি পড়ছে। কারণটা কি? তোমরা কি স্বর্ণদ্বীপ ব্রিজ বানাইছো? এই পরিমাণ দুর্নীতি হয়েছে। ফলে আমরা শুধু ঋণ আর আমাদের বরকত হয় না। এগুলা রাষ্ট্রের উপরে জুলুম না? ব্রিজের উপরে জুলুম না? এই যে কইলো রডের বদলে বাঁশ দেয়, রডের উপরে তো জুলুম। যে কিরে তুই আমার বাঁশ বানাইলি কি? কারণ জালিমে তো কাউরে শান্তি। এই জালিম যদি মসজিদের সভাপতি হয়, মসজিদেও জুলুম করে, কবরস্থানের ফান্ড খায়, তামা করে ফেলাইছে। পাবলিকে দোষী হিসাবের জন্য কয় হিসাব হাসরের দিন আল্লাহরে দিব, তো করে দিব। এরকম জালিমও আছে না নয়? জুলুম থেকে যতক্ষণ এ দেশ পবিত্র হবে না, ততক্ষণ কোন ওয়াজেও কাজ হবে না, দেশের সম্পদেও বরকত হবে না। কোরআনের আয়াত শুনলেন, এবার হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? মান মাশা মা যালিমিন, যে জালিমের সাথে হাঁটাচলা করে, উঠা বসা করে, শুনতেছে, যে জালিমের সাথে হাঁটাচলা করে, উঠা বসা করে, লিইউকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমু, জালিমের হাতকে শক্তিশালী করে, জালিমের পক্ষে স্লোগান দেয়, জালিমের টাকা দেয়, জালিমের সমর্থন দেয়, অথচ সে জানে যে লোকটা জালিম, এটা জানে এই লোক জালিম, এই দল জালিম, এই ক্যাডার বাহিনী জালিম, জানার পরে সমর্থন দেয়, উঠা বসা করে, সাহায্য সহযোগিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, যে সমর্থন করে আল্লাহ তার নামটা ইসলামের থেকে কেটে দেয়, মুসলমানের খাতায় তার নাম থাকে না। আল্লাহ ভাই, আমার এই ওয়াজটা কোনো আপনাদের বেশি খারাপ লাগে না রে ভাই? কত ঠান্ডা ওয়াজ করিয়া দেখছি, ধরে না ওয়াজে কামে না। তো ঠান্ডা গরম তো বুঝি না, ফাপ যখন গরম হয়ে গেছে ওয়াজও তো গরম হইতে। ফাপ কি আগের মতো ঠান্ডা আছে না গরম হয়েছে? ফাফিদের এখন বাজার মার্কেট বড় জমজমাট। ফাপ যখন বেড়ে গেছে, তাহলে ওয়াজেরও তো অ্যাকশন বাড়াইতে হইব। হেদায়েত হোক বা না হোক, কথা তো বলতে হবে। নারায়ে তাকবীর। হেদায়েত আমরা করতে পারবো না, হেদায়েত কে করবে? কিন্তু আমাদেরকে বইলা দেখাই দিতে হইব, এটা জুলুম, এটা ইনসাফ, এটা অন্যায়, এটা পাপ।
এটা করলে জাহান্নামে যাবে, এটা করলে জান্নাতে যাবে, এটারও বলতে হবে, দেখাইতে হবে। এবারে হের ইচ্ছা, হে দুজকে গেলে যাক, বেহেশতে গেলে যাক। দুজকে গেলে রে ভাই ফেরেশতা বাটাম দিব মুখ দিয়ে, ছাড়াছাড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, মুসলমানিত্বের খাতা থেকে তার নাম কাটা যাবে যে জালেমের সাথে চলে, জালেমকে সমর্থন করে, উঠা বসা করে। এত কঠিন কথা কেন বললেন? জালেমের ব্যাপারে আল্লাহর নীতিমালা শুনেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ জালেমকে ভালোবাসে না। কথাটাও কার? আল্লাহ। শুধু এটুকু বলে আল্লাহ ক্ষান্ত হন নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আলা লানাতুল্লাহি আলাজ যালিমিন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহর লানত ওইসব জালেমদের উপর যারা নিজেরা আল্লাহর রাস্তায় চলে না, মানুষকে আল্লাহর রাস্তায় চলতে দেয় না, যারা নিজেরা ভালো কাজ করে না, কাউকে ভালো কাজ করতে দেয় না, যারা নিজেরা কোরআনের মাহফিল আয়োজন করে না, অন্যরা আয়োজন করলেও বাধা দেয়, এরকম জালেমও আছে না? না, আল্লাহ বলছে এদের উপরে লানত। যে লানতটা কে দিছে? আল্লাহ। লানত মানে অভিশাপ, লানত মানে গজব, লানত মানে জালিমের উপরে ঠাড়া পড়ুক। কি বলুন? জোরে কর, আরো জোরে। ঠাড়া পড়ার কথা কে কইতেছে? আমারে দোষ দিয়ে না। অনেক সময় হুজুরের দোষ দেয়, কিন্তু হুজুরের দোষ কি? হুজুর তো আল্লাহর কথা কয়, আল্লাহরে তো পায় না, পাইছে কারে? হুজুর। কিন্তু আল্লাহ সবগুলোর একদিন বাটে পাইবনি। কথা বল। আরে এই যে আমাগম ফেরাউনের নানি হলি বাংলাদেশে যেটা আসিল 16-17 বছর, 16-17 বছর কি ইনিংস খেলে, খালি ছক্কা মারে। শেষ পর্যন্ত 5 তারিখে আমও গেছে, মনে রাখবেন জালিমের সংসার বেশি দিন টিকে না। সাময়িক একটু মজা লাগে, কিন্তু পরে ডায়রিয়া যখন শুরু হয়, আল্লাহ যখন ধরে বাথরুম দিয়ে যায়। আল্লাহ সকল প্রকার জুলুম থেকে আমাদের রক্ষা করুন। এবারে শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, কান খাড়া করে শুনেন। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক অথবা মাজলুম হোক। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনসুরহু মাজলুমান ফাকাইফা আনসুরহু যালিমান। সে মাজলুম হলে আমি তাকে সাহায্য করব, মাজলুমের সেবা করব, মাজলুমকে হাসপাতাল নেব, মাজলুমকে খাবার দাবার দেব, মাজলুমের ঘর বাড়ি না থাকলে বাড়ি বানায় দেব, কিন্তু জালেমের কেমনে সাহায্য করব? ক্বালা তামনাহু মিনাজ যুলমি ফাযালিকা নাসরুকা ইয়্যাহু। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সমাজে যদি কোনো জালেম থাকে, সবাই মিলা জালেমের বাধা দিবা যেন জুলুম করতে না পারে। এটাই হলো জালেমের সাহায্য করা। তাহলে পাবলিকের বলা হয়েছে জালেমের জুলুমের কাজে বাধা দিবেন যাতে জালেম জুলুম করতে না পারে। তো সবাই মিলে যে বাধা দিলেন, সে আর জুলুম করতে পারল না। জুলুম করতে না পারার কারণে তার পাপ হইল না, পাপ না হওয়ার কারণে সে জাহান্নামে গেল না। তাইলে জালেমের জুলুমের কাজে বাধা দিলে জালেমের উপকার হইল, ক্ষতি হইল না। আর এখন সবাই জালেমের বাধা দেয় নাকি জালেমের আরো সাহায্য করে? পয়সা খাও, ফুলের মালা নাও, চালাও, খালি জুলুম করে যা কামাইবা আমার কমিশন দিয়ে। আল্লাহ তাআলা এইসব 2 নম্বরে আল্লাহ বুঝে নিও, মাজুরে কন্যাকা বুঝেনি।
প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমে জালেম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, আনুমানিক 50টা আয়াতে কারিমা, 20টার উপরে হাদিস আমি এখানে এক জায়গায় পড়ছি যে জালেমের কত রকম ব্যাখ্যা আছে এবং কি কি কাজ করলে জুলুম হয় এবং জালেমদের জুলুমের প্রতিকৃতি কি। আমরা কোন রকম জুলুম করতে চাই না। এবার একটা জুলুম শুনেন, শক্তি লাগাইয়া ক্ষমতা লাগাইয়া জায়গা জমিন অবৈধভাবে দখল করে এমন জালিম আছে, বুঝতে পারতেছে। ভাইয়ের বাড়ি বোনের পাম দিয়ে লিখে নিয়ে গেছে, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো না, যে কোনো কারণে ভাইয়ের ওয়াইফের সাথে ঝগড়া হইয়া বোনের সাথে ভাইয়ের সম্পর্ক খারাপ হয়েছে। এখন জালেমে গিয়া বোনের কয় কি তোর অংশ আমার কাছে, আমার ভাষা বুঝেননি, এরকম ভাই বোনই কিছু কথা কাটাকাটি ঝগড়া হয় না। তো বাড়িতে একটা জালেম আছে, এই জালেমকে ওরে ফার্ম দিতেছে যে তোর অংশ আমারে কি বেচালা। এখন বেচালাইছে গর্বিটা, ঘরের উঠান সহ অর্ধেক। এখন ভাই যাইব কই কর, বোন তো বিয়ে দিছে, বোন চলে গেছে স্বামীর বাড়ি, ভাইয়ের তো আর যাওয়ার জায়গা, অবৈধ জায়গা কিনা দলিল করে আইসে এখন কয় কি বাইরে কয় আমার জায়গা ছেড়ে দে, আমি হাজি সাহেব মানুষ, আমি হক হালালি জায়গা কিনি, আমি কোনো ভেজাল জায়গা কিনি নাই, দেখ পরিষ্কার দলিল, ঘরওয়ালা জায়গা, বোনের হক কিনা কয় আমি হাজি সাহেব, আমি কোনো ভেজালিয়া জায়গা কিনি না। আচ্ছা আপনি কোন তো এই বোনের জায়গাটা কিনা তার উচিত হয়েছে না? এগুলা কি ইনসাফ না জুলুম? উচিত ছিল বোনকে বলা, বোন যদি কিনতে বলে যে খবরদার তো ভাইয়ের অংশ, তোর ভাইয়ের ঘরবিটা ওইটা বিক্রয় করতে হলে তোর ভাইয়ের কাছে বেশ, না হয় যা করবি তোরা ভাই বোনে কর, আমি এই জায়গা কিনতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি কারো জায়গা জুলুম করে অন্যায়ভাবে 4 আঙ্গুল পরিমাণ যদি দখল করে, 4 আঙ্গুল জায়গা অন্যায়ভাবে জুলুম করে যদি দখল করে, হাসরের দিন আমার আল্লাহ 7 তাবক জমিন তার মাথার উপরে উঠে দিয়ে বলবে, জমিনের পাগল রে, জমিন আর লাগবে কিনা বলো। এ জমিনের লুবি, অবৈধ দখল করো, জবরদখল করো, সরকারি জায়গা দখল করে মার্কেট উঠাও, আসেনি? 2 নম্বর দলিল বানাইয়া সরকারি জায়গা দখল করে মার্কেট উঠেছে। এই মার্কেট উদ্বোধন করছে হুজুরের মিলাদ, মিলাদেরও শুবাইছে, মিলাদের উপরও জুলুম। আমি মিরপুর 1 নম্বরে থাকি, বেশিরভাগ সময় এদিকে মাহফিলে আসতে কাপাসিয়া, কিশোরগঞ্জ, বেড়িবাঁধ হয়ে আব্দুল্লাহপুর এদিক দিয়ে আসতাম। বেড়িবাঁধের পাশে দেখি যে বালিগুলি ওরাট করতেছে। 15 দিনের মাথায় দেখি যে একটা ছাপড়া মসজিদ উঠে গেছে। একদিন গাড়ি ব্রেক করে আসরের নামাজ পড়লাম, ড্রাইভার সব খুশি হইলাম, নতুন মসজিদ, ছাপড়া মসজিদ, টিউবওয়েল বসাইছে, পেশাবখানা উজুখানা বানাইছে, পাশে আবার একটা লাল চার দোকান হয়েছে। তো ওখানে আসরের নামাজ পড়ি, দোকানের মধ্যে বসলাম যে ভাই রে, এই ফাঁকা জায়গার মধ্যে একটা মসজিদ দিচ্ছে, সুন্দর, শুকরিয়া আদায় করলাম। লাল চাওয়ালাকে হুজুর সরকারি জায়গা অবৈধভাবে দখল করে মসজিদ বানাইছে। আমি আশ্চর্য গেলাম, কিরি কয় মসজিদ বানাইছে কি জন্য জানেন? কয় দোকান টোকান বানাইয়া দখল করতে সুবিধা হইবে না, মসজিদই দখল করতে সুবিধা। এখন যেই আসে কয় আমরা কি নিজেরা দখল করছি, দেখছিনি কত সুন্দর আল্লাহর মসজিদ বানাইছে, মসজিদেরও বিরোধিতা করে, দেখছিনি কেমন জবাব দেয়। এবার আস্তে আস্তে করে মসজিদে ডাইনে দোকান বামে দোকান, ডাইনে দোকান বামে দোকান, উঠেতে 20-50টা উঠে গেছে। এখন যখন জায়গা উদ্ধার করতে আসছে আগে মসজিদ বানাবো। এখন যারা মসজিদ দেখে তারা তো আর ডরে কি, মসজিদ ভাঙতে চায় না, যে ভাই আমি ফাঁকি হইতে পারি কিন্তু আমি মসজিদ ভাঙতে পারতাম না। এখন এই জালিমে জানে যে মসজিদ যদি ভাঙতে না পারে তাহলে আমার মার্কেটও কি, তাহলে মসজিদটা কি ঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে? মসজিদ জায়গা নেই, অবৈধ জায়গায় মসজিদ করা যায় না। তো জালিমেরা যদি নেক কাম করে, সেই নেক কামের মধ্যেও বেজাল ঢুকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকলে এইসব মসজিদ চালাই যায়, এগুলো অরিজিনাল মসজিদ না।
এগুলো হলে তার অবৈধ দখল হালাল করার জন্য উছিলা। আল্লাহর ঘর মসজিদ হবে নিষ্কণ্টক জায়গায়, ঝামেলা মুক্ত জায়গায়, ওয়াকফ করে দিবে। মসজিদের জায়গা হবে সবচাইতে ঝামেলা মুক্ত, সবচাইতে সহি জায়গা হবে মসজিদের। আর মসজিদের জায়গা বেশি বেজাল নেই। একজনের বিচার মিরপুরে বনে বিচার ডাকছে, বনে 3 কাঠা জায়গা পায়, 1 কাঠা জায়গার দাম 70 লাখ, 3 কাঠা 2 কোটি 10 লাখ। এখন ভাইয়ে বোনের জায়গা দিব না, রাতারাতি ওই 3 কাঠার মধ্যে মসজিদ উঠে ফেলেছে। এখন মসজিদের মাধ্যম থেকে দেখছে, দেখেন আমার বোন এত খারাপ মসজিদের জায়গাটা নিয়ে যাইতে চায়। বইনি কি মসজিদেরটা নিতে চায় না তার হক নিতে চায়? এই হক পাবে না। এখন এই মসজিদ উঠেইয়া তার হক থেকে বঞ্চিত। এখন যে মামলা দিছে, মামলা চলে। আর আমাদের কোর্টটা এমন এক কোর্ট, মামলা দিলে চোরেরও মামলা চলে। চোরের পক্ষে উকিল আসেনি। ভাই আইনজীবী আছে আবার, আপনি ভাই রাগ করতে পারেন। চোরের পক্ষে দাঁড়িয়ে বলতে থাকে মাননীয় আদালত, আমার এই মুয়াক্কেলের চরিত্র এত ভালো, আল্লাহর ওলি, এলাকার একেবারে আল্লাহর ওলি, অথচ খালাসো। আচ্ছা কথা কয় যে এই যে চোর জানার পরেও কোর্টে তারে ছাড়াই আনার জন্য চেষ্টা করে, এটাকে নিজে ইচ্ছা করি কয় না টাকায় কথা কয়, বান্ডেলে কথা কয়। ওনার কথা বলি নাই ভাই, অনেক উকিল আছে ভালো, আলহামদুলিল্লাহ বলেন। ওকালতি কিন্তু অনেক নেকের কাজ। মানুষ বিপদে পড়লে সেই বিপদ থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা, এটা অনেক সওয়াবের কাজ। কিন্তু উকিল ইচ্ছা করলে চোরেরও সহযোগিতা করতে পারে। উকিল যদি চিন্তা করেন আমি কোন চোরের সহযোগিতা করবো না, খাইয়া থাকবো, তারপরে চোররা ওকালতি করবো, ওইটাই তো আসল উকিল। না গায়ে তাকবীর। খালি উকিল সাহেবের দোষ দিলে হবে। বাংলাদেশের এই যে গ্রাম অঞ্চলে সালিশ দরবার করে, এগুলো টাকা পয়সা খাইনি, খাইয়া বিচার উল্টে দিস। কিও চাচা কালকে দেখলাম এই সাকুয়া বাজারে গরম গরম কথা কয়েন, বিচারে বসে কয় না কা, কয় রাত্রে বান্ডেল খেয়েছে, ভিড়ে পুরা সমাজে ক্যান্সার, সারা গায়ে ক্যান্সার, মুসলমানের বডিতে ক্যান্সার, ইমানের ক্যান্সার, আমলে ক্যান্সার, শরীরে ক্যান্সার। এগুলা চিকিৎসা করতে হলে কোরআনের শিক্ষা, কোরআনের শাসন, কোরআনের আইন, কোরআনের পরিবার, কোরআনের সমাজ লাগবে। তা না হলে তার আত্মা, তার কলব পবিত্র হবে না। এই জন্য জালিমের গোষ্ঠী কোরআনের আইনের কথা শুনলে ফেরাউনের মতো বিরোধিতা করে। শুনেন আমার ভাইয়েরা, হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী, পৃথিবীর সব চাইতে বড় জালেম স্বামী ছিল ফেরাউন। কোন স্বামী স্ত্রীর উপরে এত জুলুম করে না। হযরত আসিয়ার উপরে ফেরাউন যে জুলুম করেছে। হযরত আসিয়ার অপরাধ কি? ফেরাউনের স্ত্রী হওয়ার পরে মূসা আলাইহিস সালামকে সাহায্য সহযোগিতা করেছে। হযরত আসিয়া দেখলেন ফেরাউন খোদাই দাবি করেছে, কিন্তু তার মতো নিকৃষ্ট মানুষ মিশরে আর একজনও নাই। কোন এক সময় হযরত আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে ফেরাউনের বিরুদ্ধে, কারণ হযরত আসিয়া জালিম স্বামীর ঘর করছে কিন্তু ঈমান হারায় নাই। আবার নূহ আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী হওয়ার পরেও ঈমান পায় নাই। খুব খেয়াল করেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী হওয়ার পর ঈমান পায় নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের ছেলে ঈমান পায় নাই। আবার ফেরাউনের স্ত্রী হওয়ার পর হযরত আসিয়া এত জুলুম অত্যাচার সহ্য করেছে কিন্তু ঈমান ছাড়ে নাই। অবশেষে আল্লাহর দরবারে একটা দোয়া করছে, সূরা তাহরিমে 11 নম্বর আয়াতে আল্লাহ দোয়াটা রেখে দিয়েছেন। কি সুন্দর দোয়া! হযরত আসিয়ার সমস্ত আবেগ, ভালোবাসা, ক্রন্দন সব আল্লাহর কাছে বলতেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হযরত আসিয়া আল্লাহর কাছে গভীর রাতে দোয়া করতেছে গোপনে, আল্লাহ তুমি তোমার কাছে আমারে জান্নাতে একটা ঘর বানাইয়া দাও।
আমার ভাটিয়া গঙ্গা পাড়ার ভাইয়ারা, গান পাড়ার ভাইয়ারা, ফেরাউনের বাড়ি পৃথিবীর সবচাইতে আনন্দময় রংমহল, এত আরামের বাড়ি নাই। হযরতে আসিয়া ওই বাড়িতে থাকে। ওই বাড়ির ফার্স্ট লেডি তিনি, ফেরাউনের বউ। মিশরের যাবতীয় সুযোগ সুবিধা তার কাছে, কারণ তিনি ফেরাউনের স্ত্রী। ফার্স্ট লেডি হইলে তো পৃথিবীর আর কোনো কিছুর অভাব থাকে না। কিন্তু হযরতে আসিয়ার ফেরাউনের সুখ স্বাচ্ছন্দ্য ভালো লাগে না, কারণ এখানে ঈমান নাই। ফেরাউন জালেম, জুলুম করে বাড়িঘর বানাইছে, টাকা পয়সা বানাইছে। জালেমেরা জুলুম করে যে টাকা পয়সা বানায়, ওই টাকার মধ্যে শান্তি নাই। গরিবের হালাল টাকার কুলের ঘরেও শান্তি আছে। আমার প্রিয় ভাই, হযরতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কাছে আমার একটা ঘর বানায়া দাও। সারাদিন ফেরাউন মুসা আলাইহিস সালামের উপরে জুলুম করে। আল্লাহ, ফেরাউন তোমার আইন অমান্য করে, ফেরাউন তোমার গালি দেয়, মুসার ক্ষতি করে, বনি ইসরাইলদের উপর অন্যায় অত্যাচার করে মুসলমানদেরকে। আল্লাহ, আমি এই ফেরাউনের ঘর করতে চাই না। সারা রাত জুলুম অত্যাচার করে, তোমাকে অস্বীকার করে, রাত্রিবেলায় আমার নিয়ে ঘুমায়, স্ত্রী হিসাবে সে আমাকে ব্যবহার করে, এটা আমি আর চাই না। আল্লাহ, এই জালিম ফেরাউন এবং তার বাহিনী থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাও তোমার কাছে জান্নাতে। আল্লাহ, তুমি আমার একটা ঘর বানাইয়া দাও, এই বাড়িতে আমার আর ভালো লাগে না। হযরত আসিয়ার এই দোয়াটা ফেরাউন শুনে ফেলেছে। হযরত আসিয়াকে ধরে আনলো। পৃথিবীর কোন স্বামী এমন নিষ্ঠুর হয় না। কাঠের তক্তা, তক্তার পিঠে তার কাটা ঢুকালো, লম্বা লম্বা ঢুকাইয়া উপরের দিকে তার কাটাগুলি ধারালো, তার কাটা বের করলো। হযরতে আসিয়াকে ওই তার কাটার উপরে শীত করে শোয়াইয়া এত জোরে চাপা দিল, পিঠে দিয়ে তার কাটাগুলি ঢুকে বুক দিয়ে বেরিয়ে গেল। আরেকটা তক্তা আনলো, ওই তক্তার মধ্যে এরকম বড় বড় তার কাটা লাগাইয়া বুকের উপরে চাপ দিয়া দইরা ফেরাউন ওই তক্তার উপরে লাফাইতে থাকলো। লাফাইতে লাফাইতে আসিয়ার বুকখানা ঝাঁঝরা করে ফেললো। পেটের মধ্যে লাফাইতে লাফাইতে নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেললো। হযরতে আসিয়ার জিহ্বা বের হয়ে গেল, চোখ বের হয়ে গেল, নাক দিয়া রক্ত বের হয়ে গেল, কান দিয়া রক্ত বের হয়ে গেল, পুরা বডি রক্তাক্ত হয়ে গেল। এখনো হযরতে আসিয়ার রূহ বের হয় নাই। আল্লাহর আরশে আজিমের ফেরেশতারা কান্নাকাটি শুরু করেছে, মালিক, ও মালিক, ফেরাউনের মতো জালেম স্বামীর ঘর করার পর একজন মহিলা এতটা জুলুম অত্যাচারের শিকার হয়েছে শুধু ঈমান আনার কারণে, শুধু তোমার মতো মাওলাকে মানার কারণে, শুধু মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর পয়গম্বরকে সাহায্য সহযোগিতা করার কারণে। কিন্তু মুসা তো নাই, মুসা তো হিজরত করে চলে গেছে। আল্লাহ, তুমি তোমার বান্দের উপরে নির্যাতন কেমনে সাহায্য করতেছো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার 8টা জান্নাতের দরজা আসিয়ার জন্য খুলে দাও। হযরতে আসিয়া যেন জান্নাতের দৃশ্য দেখে দেখে মরতে পারে। তোমাদের ইতি কথা শহরে নগরে রবে গাই দুঃখীর কুলের ঘরে। তোমাদের ইতি কথা শহরে নগরে রবে গাই দুঃখীর কুলের ঘরে। জিহাদের ময়দানে জিহাদির প্রাণে প্রাণে জাগাবে সাড়া, এ চির তাজা প্রাণ। তোমরা যারা আজ খোদার পথে দিয়ে গেলে প্রাণ, জনতার মুখে মুখে প্রাণে প্রাণে রবে রবে অম্লান। ফেরাউনকে মানুষ অভিশাপ দেয়, হযরতে আসিয়ার জন্য ঈমানদার দোয়া করে, ঠিক কিনা বলেন? এবার আরেকটা জুলুমের কথা বলি, মনটা নরম করে শুনেন। মনে রাখবেন, দল বড় নয়, আল্লাহ বড়, নেতা বড় নয়, নবী বড়, গঠনতন্ত্র বড় নয়, কোরআন বড়।
মনে রাখবেন, আল্লাহ, কোরআন, নবী এগুলার উপরে দুনিয়ার আর কারো স্থান হতে পারে না। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি 54টা বছর কোরআন বয়ান করলেন। 1100-র উপরে কাফের তার বয়ান শুনে মুসলমান হইল। লক্ষ লক্ষ বেনামাজি নামাজি হইল। লক্ষ লক্ষ যুবক যারা বামপন্থী আন্দোলন করতো, সমাজতন্ত্র করতো, কুফরি মতবাদের আন্দোলন করতো, এই লক্ষ লক্ষ যুবকেরা কোরআন হাদিস পড়ে হযরতে হাসান হুসাইনের মতো চরিত্রবান হলো। তার অপরাধ তিনি পীরগিরি করেন নাই, তিনি শুধু ধর্ম ব্যবসা করেন নাই, তিনি কোরআনের সমাজের কথা বলেছেন, আল্লাহর আইনের কথা বলেছেন। ফলে জালিম মহিলা ফেরাউন তাকে মিথ্যা মামলার আসামি বানালো। এমন অভিযোগ দিল তিনি নাকি একটা হিন্দু মহিলাকে আটকাইয়া রাখা 6 মাস পর্যন্ত ডেইলি 2 বার করে দর্শন করছে। মানুষ মানুষের সাথে শত্রুতা করে, কিন্তু একজন আলেমের ইজ্জত এভাবে তো কেউ নষ্ট করে না। হুজুর নাকি নিজের হাতে বিশাব আলীকে খুন করছে। সেই খুনের কারণে হুজুরকে ফাঁসির রায় করছে। প্রথম যেদিন হুজুরের ফাঁসির রায় দিয়েছে সেই দিন 200-র উপরে মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে। অথচ যাকে হুজুর নিজ হাতে মার্ডার করছে, এই অপরাধে ফাঁসির রায় দিল তার আপন ভাই সুখরঞ্জন বালি। সে কোর্টে এসে বলছে হুজুরে অপরাধ করে নাই, আমি তার আপন ভাই। আমার মা আমাকে বলছে, রে হুজুর আখিরাতে বিশ্বাস করে, আমরা তো ফরজগত বিশ্বাস করি। হুজুর আল্লাহ বিশ্বাস করে, আমরা তো ভগবানে বিশ্বাস করি। হুজুর জান্নাত বিশ্বাস করে, আমরাও তো স্বর্গ নরকে বিশ্বাস করি। তুই কোর্টে যা, হুজুরের যেন কোনো ফাঁসি না হয়, কোনো ক্ষতি না হয়। যাইয়া বলবি যে আমি বিশাব আলীর মা, আমি নিজে দেখছি হুজুরকে যারা মারছে, ওই আমার ছেলেরা যারা মারছে হুজুর সেখানে ছিল না, আমরা তার নামও শুনি নাই। যদি এটা না করো, হুজুরের যদি ক্ষতি হয় ফরজগতে, হুজুর আমার বিরুদ্ধে মামলা দিবে, আমি তখন নরকে যাব। আমি হিন্দু হইতে পারি, কিন্তু নিরপরাধের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, সুখরঞ্জন বালি হুজুরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আসলো। কোর্ট থেকে সাদা গাড়িতে করে তাকে গুম করে ফেলা হলো। 3 বছর ভারতের দমদম কারাগারে সে আটকা থাকলো। গুম হইল ঢাকার বক্সিবাজারে, কোর্টে পাওয়া গেল তারে ভারতের কারাগারে। তাহলে বোঝা যায় ভারতের সাথে আমাদের ওই মহিলা নেত্রী ফরকিয়া করত। ফরকিয়া যেগুলো করে, এগুলা স্বামী যত সুন্দরী হোক, স্বামী ভালো আমি যে জন্য কথাটা উঠাইলাম কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আমাকে ক্ষমা করবেন। আমি একটা জায়গা বুঝাইতে চাই যে জুলুমের পরিণাম ভালো। একজন বিচারক নিয়োগ দিল, কারণ অনেক বিচারক আছে, সব বিচারকের এসে বিশ্বাস করে না। এমন এমন বিচারক আছে চেয়ারে বসবে, কোটি টাকা দিলেও বিচারককে কিনতে পারবে না। বিচারকের চাকরি চলে গেলেও অন্যায়ের পক্ষে রায় দেবে। এই মহিলা ফেরাউন ভালো করে তালাশ করতেছে যে হুজুরের নিরপরাধ হুজুরের ফাঁসি দিলে বিচারক কারে লাগে। তখন পাইছি এক বিচারকের, সে আবার বাহাদুরি করে বলতো আমি সাঈদীরে ফাঁসি দিছি। আমার আল্লাহ 5 তারিখের ভরে তারে সিলেটে ল্যাংটা করে কলা পাতার মধ্যে শোয়াইছে। ওমা, সব বিচারকের বড় বিচারককে আমিরকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও। আমিরকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কোন সন্দেহ আছে? আরে সেই বিচারকের গলায় গামছা লাগাইয়া শুক্রারা কয়, কিও আপনাদের দশে কেন কয় শুক্রারা গলায় গামছা লাগাইয়া টাকা পয়সা সব লইয়ে গেছে। শুক্রা ওর ভাষা এটা, কিন্তু ভিডিও দেখবেন ইউটিউবে আছে। তো বলতেছে, তোমরা যে আমার এরকম করতেছো, তোমরা আমার চিনো? কয় না, তোমার তো চিনি না, তুমি ভারতে ভালাইতেছো সোরা কারবারে, তুমি কেডা? আমি হইলাম বিচারপতি শামসুদ্দিন মানিক। ও তুই নি কালা মানিক কে? শেষ পর্যন্ত দৌড়ে কাপড় চোপড়কে কলা পাতার মধ্যে শোয়াইছে, শোয়াইয়া সিলেটের কোর্টে উঠাইছে। কোর্টে যুবক ছেলেরা দৌড়ে তার বিসি ছেঁচে দিচ্ছে। ভাই, আল্লামা সাঈদীর অভিশাপ আছে না নাই?
প্রিয় ভাইয়েরা আমার, হুজুরকে চিকিৎসার কথা বলে বের করা হলো। হুজুর বলছে আমার পরিবার জানে কিনা, বলছে হুজুর আপনার পরিবার জানে। হুজুর বলছে আমি কেমন অসুস্থ, বলছে আপনি অসুস্থ, ডাক্তারের রিপোর্ট আছে আপনি অসুস্থ। হাসতে হাসতে হুজুরকে বের করে নিয়ে আসছে গাজীপুর। গাজীপুরে 2-3 ঘন্টা রাখছে হাসপাতালে। হুজুর সুস্থ বসে আছে, পুলিশের সাথে গল্প গুজব করে, ডাক্তারের সাথে গল্প গুজব করে। ডাক্তার দোয়া চায়, কারণ জেলখানায় যত কয়েদি ছিল সবাই হুজুরের খেদমত করতে দোয়া চাইতো। এমন কোন দিন নাই যেই দিন হুজুর কোন কয়েদির জন্য দোয়া করে নাই, তাদেরকে নিয়ে চলাফেরা করে নাই, কোরআন শিখায় নাই, একসাথে নামাজ পড়ে নাই। হুজুরের কাছে যারা থাকতো কাপড় চোপড় হুজুর নিজে ধোয়া লাগতো না, কয়েদিরা ধুয়ে দিত। আর কয়েদিরা বলতো হুজুর আপনার উপরে জুলুম হয়েছে এটা ঠিক, কিন্তু আপনি জেলখানায় আসার কারণে আমাদের মতো কয়েদিরাও আপনারে পাইছি। আপনার কষ্ট কিন্তু আমরা তো আপনারে পাইছি। সেই হুজুরকে শেষ পর্যন্ত পিজি হাসপাতালে নিয়ে আসা বলা হলো অসুস্থ। ছেলেকে দেখতে দেওয়া হলো না, স্ত্রীকেও দেখতে দেওয়া হলো না। আমি সিঙ্গাপুর, সৌদি আরব, ভারত, আমেরিকা, ইটালি, ডেনমার্ক, ও বন্ধু পশ্চিমা বিশ্ব আপনি দেখেন তারা কাফের হতে পারে, কিন্তু তাদের দেশে এরকম নিষ্ঠুরতা নাই। তারা যদি দেখে যে একজন মুরব্বী অসুস্থ, সাথে সাথে ফ্যামিলিকে বলবে আপনারা দেখা করেন, ওনার স্বাস্থ্যের অবস্থা ভালো না, উনি মারাও যেতে পারেন। কিন্তু হুজুরকে দেখতে দেওয়ার অধিকার স্ত্রী ছেলে কাউকে দেওয়া হয় নাই। 14 আগস্ট রাত্রিবেলায় 9টার দিকে ছেলেকে খবর দেওয়া হলো আপনার আব্বারে দেখে যান। যাইয়া দেখি মাথার নিচে বালিশ নাই, মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকনা দেওয়ার, নাকের মধ্যে তুলা লাগানো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আর নাই। প্রশ্ন আসে, এই 2টা দিনে হাসপাতালে রাখলেন, ছেলে মেয়ে কাউকে দেখা করতে দিলেন না, ছেলের বউ, স্ত্রী, এমনকি নিজের স্ত্রীকে দেখতে দিলেন না। তাহলে হুজুরের সাথে দেখা করলে হুজুর কি বলতো, যার কারণে দেখা করতে দেওয়া হয় নাই? হয়তো স্ত্রী ছেলে মেয়ে গিয়ে দেখতে যে হুজুর কোনো অসুখ নেই। সন্দেহ করা হচ্ছে যে ওই ভারতীয় আধিপত্যবাদকে খুশি করার জন্য হুজুরকে মেডিকেল কিলিং করা হয়েছে। আগে সন্দেহ করা হয়েছে 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়েছে। এখন খালেদা জিয়ার ইন্তেকালের পরে খালেদা জিয়ার ডাক্তার শিওর করেছে যে হযরতে খালেদা জিয়াকে চিকিৎসার নামে স্লো পয়জন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তিনি আর সুস্থ হয়ে আসতে পারেন নাই। সারা জাতিকে এইসব জুলুমের কথা জানানোর দরকার আছে না নাই? হযরতে খালেদা, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম ছিল, কিন্তু খালেদা জিয়া তো স্বাস্থ্য এত খারাপ ছিল। আচ্ছা, খুব খেয়াল করেন, যে জন্য বললাম। 9টা বাজে জানলাম যে হুজুর ইন্তেকাল করছে। আমার মোবাইলে সমানে ফোন ঢুকতেছে, আমি একটা মাহফিলে ছিলাম। ও বন্ধু, দ্রুত হাসপাতালে গেলাম, গিয়ে দেখি হাজার হাজার আলেম, পীর বুজুর্গরাও অনেকে এসেছে। মুখে মাস্ক দেওয়া, রুমাল দিয়ে মাথা পেছানো। ফ্যাসিবাদের ভয়, জালিমের ভয়, কেউ যেন চেহারাটা না চিনতে পারে। আমরা ফেসবুকে লাইভ করতেছি, যে লাইভ ভাইরাল হয়ে গেল। অনেক বড় বড় মাদ্রাসার মুহতামিম, বড় বড় মসজিদের খতিব আছে, কিন্তু ক্যামেরার সামনে আসে না, যে হুজুর ধরা পড়ে যাব, তাহলে আমাদের সব বিপদ হয়ে যাবে। আমরা শুধু অপেক্ষা করতেছি, আল্লাহ যদি তৌফিক দেয় হুজুরের জন্য একটু জানাজাটা পড়ে যাব। মানুষ যদি মরে যায়, এই যে কবরস্থানে এত লাশ দাফন করছেন, শেষ বিদায় হইল জানাজা। একজন মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক। অন্যতম হক হলো মারা গেলে জানাজা দেওয়া, সম্ভব হলে লাশের পিছে পিছে কবরস্থান পর্যন্ত যাওয়া এবং দাফন করা, দাফন করে চলে না আসা। আল্লাহ রাসূল বলেছে, দাঁড়িয়ে থাকো, তোমার ভাইয়ের জন্য তাসবিহ করো, দোয়া করো। একটু সময় পরে তোমার ভাইকে প্রশ্ন করবে ফেরেশতারা, কবরে সুয়াল জবাব হবে। আল্লাহ যেন তারে কবরের পরীক্ষায় পাশ করার তৌফিক দেয়। এই দোয়াটা করে তারপরে বাড়ি পর্যন্ত যাও, কেননা একটু সময় পরে কবরে পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষায় ফেল করলে পাশের আর কোনো আশা না। দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে আবার পাশ করে, 10 বার ফেল করলে 11 নম্বর পরীক্ষায় দিয়া পাশ করে। কিন্তু কবরের পরীক্ষা আল্লাহর কোন বান্দা যদি একবার ফেল করে রে বন্ধু, আর পাশের কোনো সম্ভাবনা নাই। আল্লাহ, বাটিয়া গান পাড়ার মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ আমাদের কবরের পরীক্ষায় তুমি তোমার রহমত দিয়া পাশ করার তৌফিক দিও।
সঙ্গে রাইখ পারের কড়ি, বন্ধ হবে দমের ঘড়ি। সঙ্গে রাইখ পারের কড়ি, বন্ধ হবে দমের ঘড়ি। দম পুরাইলে যাবে জইলা পরাণ পাখি, যাবে উড়া লইসনি খবর। দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই পর। দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই পর। কি সুন্দর বানাইছেন মাওলা মানব দেহ কারিগর, দমের উপর বাড়ি ঘর। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তারে ক্ষমা করুন, তার কবরকে জান্নাত বানায় দিন। এত জনপ্রিয় প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে খালেদা জিয়া কবরে, দুনিয়াতে আর কোনো কালে ফিরে আসার সম্ভাবনা নাই। তিনি কি প্রেসিডেন্ট, তিনি কি প্রধানমন্ত্রী, তার জন্য কত মানুষ কাঁদে, তার কবরে কত মন ফুল দেওয়া হয়, ওগুলা কবরের ভিতরে বিবেচনা করা হবে না। প্রধানমন্ত্রী হিসাবে তার বিচার হবে না, বিচার হবে আমল আমল আমল। এই যে লক্ষ লক্ষ কর্মী, লক্ষ লক্ষ ভক্ত বৃন্দ কবরে কোনো উপকারে আসবে না। আজকে বড় একা, দোয়া ছাড়া, দোয়া ছাড়া আর কিছুই কবরে। তাহলে আমরা দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাত বানাই দিন। আল্লাহ আল্লামা সাঈদীর কবরকে জান্নাত বানাই দিন। শেষ পর্যন্ত কি হইলে আমরা সবাই অজু করে অপেক্ষা করতেছি যে শেষ রাত্রে হইলেও তো একটা জানাজা আমরা করতে পারবো। 3টার দিকে খবর পাইলাম যে কোনোভাবেই জানাজা করতে দেওয়া হবে না। ইন্না লিল্লাহ। কেন? তারপরও বলতেছে যারা বড় বড় দায়িত্বশীল আছে তারা, যে উপরে আলোচনা চলতেছে, দেখি একটা জানাজা করতে 4 তাকবীর, একটা জানাজা করতে 5 মিনিট সময় লাগবে। হুজুরে দাফন করতে কথা ছিল জামিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনা, দেয়নি। শেষ পর্যন্ত সাঈদী ফাউন্ডেশন ফিরোজপুরে, যেখানে হুজুরের বাড়ি, এখানে দাফন হবে। কিন্তু দাফন যে হবে সেখানেও যে ঠিক মতো জানাজা করতে দিবে তার কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, কি জানাজা করলে অসুবিধা কি? শেষে কয়েকজন পীর বুজুর্গ, এমনকি ঢাকা শহরের বড় বড় নামকরা কওমি মাদ্রাসা সব মুহাদ্দিস আলেম তখন ওখানে, কারণ আল্লামা সাঈদী দলীয় ব্যক্তি ছিলেন না, তিনি সারা বাংলাদেশের মুসলমানদের কলিজার টুকরা ছিলেন। অনেক মানুষ ছেলে মেয়ে মারা গেলেও এত কাঁদা কাঁদে না, ওনার মৃত্যুতে হাউমা করে যে কাঁদা কাঁদছে। এখন পর্যন্ত হুজুরের নাম শুনলে মানুষ চিৎকার করে কেঁদে উঠে। তাহলে জালিমরা চেয়েছে ওনাকে মানুষ থেকে বিচ্ছিন্ন করবে, কিন্তু ওনার উপরে জুলুম করার কারণে আল্লাহ ওনার জনপ্রিয়তা দোয়া আরো বাড়াই দিয়েছে। কথা বলেন প্রিয় ভাইয়েরা আমার, রাত 3:30টার দিকে অবশেষে ঘোষণা আসলো যে উপরের নির্দেশ, কোনোভাবেই জানাজা করা যাবে না। জানাজা শুরু হইলে ব্রাশ ফায়ার করবা, গুলি করবা। 50,000 মারা গেলে মারা যাক, জানাজা হবে না। দায়িত্বশীলরা চিন্তা করলে একটা জানাজার জন্য যদি একটা মানুষও মারা যায়, তারপরও তো এইভাবে জানাজা করা উচিত না। যেই মানুষটা মারা যাবে তার পরিবারের ক্ষতিপূরণ আমরা কেমনে দেব? অবশেষে দায়িত্বশীলরা রাত 3:30টায় সিদ্ধান্ত দিল, আমরা জানাজা এখানে করবো না, আপনারা চলে যান। যারা জানাজায় অংশগ্রহণ করতে চান তারা ফিরোজপুর চলে যান। আলেমরা কানতে কানতে অনেকে গেছে, কিন্তু যেগুলি একেবারে তরতাজা যুবক, ওরা বলছে জীবন দেবো, জানা দিয়ে যাবো না। আমাদের সামনে দাঁড়ালে আপনারা যাবেন না, কি করবা? কয় যখন হুজুরের লাশ নামাবে ফিরোজপুর নেওয়ার জন্য, অ্যাম্বুলেন্সে ঢুকাবে, তখন আমরা 15 জন অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়বো, আর আপনারা একজন জানাজা শুরু করে দেবেন। ওই গাড়ি ছাড়তে ছাড়তে 4 তাকবীর একটা জানাজা হইয়া যাবে। আমাদেরকে জোর করে আটকায় রাখলো বন্ধু। হুজুরের লাশ যখন নামানো হলো, ছেলেরা শুয়ে পড়লো, ছেলেদেরকে গুলি করা হলো, হাতে গুলি পড়লো, পায়ে গুলি পড়লো। 30 জনের উপরে হাসপাতাল গেল। হুজুরের লাশটা এমন ভাবে টান দিল, মৃত লাশ কাফনের কাপড় পরিহিত অবস্থায় ময়লার মধ্যে পড়ে গেল। অবশেষে লাশ অ্যাম্বুলেন্সে ঢুকাইয়া এজিদেও এত নিষ্ঠুর ছিল না, এইভাবে লাশ নিয়ে গেল। অনেক পীর সাহেবরা সেই দিন বলছে, হুজুর আল্লাহর কাছে দোয়া করে গেলাম এই মহিলার উপরে ঠাডা পড়বে, ঠাডা পড়বে। 5 তারিখে যখন পালায়, একজন মুহাদ্দিস আমারে কয়, গজব তো সেই দিনেই পড়ছে। এগুলা জুলুম ছিল না? কি রে ভাই, এখন আপনারা আমারে কন,
এখন যদি এই মহিলা ফেরাউন মারা যায়, বাংলাদেশে তার জানাজা তো দূরের কথা, কবরে বেরোতে সম্ভাবনা নাই। এটার জন্য কি আমরা দায়ী না সে নিজে দায়ী? তাইলে একজন আলেমের সাথে বেয়াদবি করেছো, আলেমদের সাথে দুশ্মনী করেছো, শাপলা চত্বরে হাফেজে কোরআনদেরকে হত্যা করে সেই আলেমদেরকে তুমি কোরআন পড়ার মামলার আসামি বানাইছো। মাওলানা মামুনুল হকের মতো শাইখুল হাদিসের ছেলেকে দর্শন মামলার আসামি বানাইছো। আল্লাহ তোমার ওই ফেরাউন নমরুদের থেকে ভয়ঙ্কর ভাবে লেখটা করে বিদায় করছে। এগুলো জুলুম না? আমার বাটিয়া গাঙ্গাপাড়ার ভাইয়েরা, এই জুলুম যেন সমাজে আর ইনসাফ ইনসাফ কি চাই? ইনসাফ হলে সবাই শান্তিতে থাকবে। ভাই একটা ফকিরে যখন ভিক্ষা চায় তখন আমরা বলি মাফ করেন, এটা ইনসাফ। যে আমার দায়িত্ব ছিল তাকে দেওয়া, কিন্তু আমি কিছু দিতে পারি নাই, তারে ডাইরেক্ট না আদবের সাথে বলা আমাকে মাফ করেন। এই মাফ করেন তাহলে ভদ্র ভাষা, ইনসাফপূর্ণ ভাষা। দিতে না পারলে অন্তত এতটুকু বলো যে আমার মাফ করেন।